রুকানা নামে একজন কুস্তিবিদ, উনি শুনতে পাইল মক্কা মদিনা নগরে এমন একজন মানুষ আসছে যার চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়, পরশ পাথরের মতো। এই পাথরের সঙ্গে ছোঁয়া লাগলে সোনা যেমন পাথর যেমন সোনা হয়ে যায়, লোহা যেমন সোনা হয়ে যায়। আরে রাহমাতের নবী নামে একজন নবী আছে, রাহমাতাল লিল আলামিন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ, বাপ তার ছেলের নাম হলো মুহাম্মদ, মার নাম আমেনা। কুরাইশ বংশের মধ্যে এমন একজন প্রদীপ আছে যারা দেখা পর মানুষ দলে দলে কালেমার মালা পড়ে মুসলমান হচ্ছে। এই খবরটা রুকানা শুনতে পারার পর চিন্তা করে এই মহল্লার সবচেয়ে বড় বীর তৎকালীন জামানায় মক্কা মদিনার সবচেয়ে বড় বীর, সবচেয়ে বড় পালোয়ান, তার নাম হলো রুকানা। জোরে জোরে বলো নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। রুকানা চিন্তা করে এই মহল্লার মধ্যে বর্তমান যুগে আমার মতো কুস্তিবীর, আমার মতো বল, আমার মতো শক্তিশালী এই পৃথিবীর মধ্যে কেউ নাই। সুতরাং কোথা থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসলো? কেবলা জান হুজুর যখন আট্টশির জমিনে আসলো, এই মহল্লার মধ্যে অনেক মাওলানা, তাদের ধারণা আমরা কামেল পাস, আমরা বড় মুক্তি, আমাদের কাছে মানুষ আসে না। ওই থেকে বেটা জুড়ি আসলো আসমতুল্লাহ ফরিদপুরি, এসে জগৎ তারে পাগল বানাইলো। আগে কত বোঝানোর জন্য আমি আলোচনার মধ্যে একটু ডুব দিছি, শোনেন বাবা। তখনকার জামানায় আলেম ওলামা ফরিদপুরের মানুষ মানতে পারেন আট্টশির হুজুরে, আপনাদের এই নগর সদরপুরের মানুষ, ভাঙ্গার মানুষ, মকসেদপুরের মানুষ কেউ মানতে পারে না। সবার মুখে একটা বলছিল জাদুকার আছে আট্টশির জমিনে, ওরে মানব রূপে এক জাদুকার আছে, যারে দেখে সেই পাগল হয়ে যায়। যে আট্টশির হুজুরে একবার দেখছে সে আর একবার দেখার জন্য ছুটে যায়। এই লোকটা নিশ্চিত একজন জাদুকার, এই লোকটা নিশ্চিত একজন ধোঁকাবাজ। হে মুসলমান শোনো, পুরো ফরিদপুর বিভাগের যত নেতা কর্মী, যত আলেম ওলামা ছিল, সবাই আট্টশির হুজুরকে জাদুকার বলে, সবাই আট্টশির হুজুরকে মুসলমান ভণ্ড প্রতারক বলে সবাই স্বীকৃতি দিয়ে দিল। সবার মুখে একটাই বলছিল আট্টশির হুজুর বর্তমান জামানার সবচেয়ে বড় জাদুকার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। আমি মূল আলোচনাটা আমি ধরবো আপনাদেরকে, আমি রুকানার কাছ থেকে ঘুরে আসি। মনে রাখবেন মুসলমান, রুকানা চিন্তা করে আমার গায়ে বল বেশি, আমি বুদ্ধি বেশি, কারণ মক্কা মদিনার জমিনে আমার চাইতে এত বড় শক্তিশালী ব্যক্তি আর কেউ নাই। আমার বুদ্ধিতে আমি বড়, শক্তিতে আমি বড়, সম্পদে আমি বড়, কারণ মক্কা মদিনার বুকে আমার মতো এত বড় বলবান, এত বড় কুস্তিবীর, এত বড় নাম করা মানুষ কেউ নাই। ওই থেকে এক দাড়িওয়ালা টুপিওয়ালা আসলো, আইয়া উনি উড়ে এসে জুড়ে বসে। শুনছি ওনার কাছে যে যায় সেই কালেমা পড়ে মুসলমান হয়, ওনার কাছে যে যায় সে আর ফিরে আসে না, সে তার নিজের ধর্ম ত্যাগ করে রাহমাতুল লিল আলামিনের ধর্মের মধ্যে ধিক্কার হয়ে যায়। রাসূলুল্লাহর কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। রুকানা বাড়ি গেলেন, যা কাপড় চোপড় গুছায় ছেলে ডাকতে বলে, ছেলের নাম হলো ইয়াজিদ। নাম কি? ইয়াজিদ বলে আব্বা কই যাও? কয় বাবা রে আর বলিস না, আমি সারা জীবন মক্কা মদিনার সবচাইতে বড় বীর, মক্কা মদিনার জমিনে আমার সামনে আইসা কেউ কথা বলতে পারে না। আমার নাম শুনলে যারা প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, আমার নামের উপরে এই সমাজ চলে। মক্কা মদিনার সব মানুষগুলো তৎপর করে কাফে। কই থেকে এক মৌলবী আছে শুনলাম, নাম তার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে নাকি কুরাইশ বংশের এক বড় নেতা। তার যে দেখে সেই নাকি তার দলভূত হয়ে যায়, তার যে দেখে সেই নাকি তার ধর্ম কবুল করে। দিনে দিনে প্রচার প্রসারিত হইয়া দলে দলে মানুষ ইসলাম ধর্ম কবুল করতেছে। এই খবর শোনা পর আমি আর বইয়ে থাকতে পারি না, আমি রুকানা যাব, মুহাম্মদকে সাইজ করার জন্য আমি যাইতেছি রে বাবা। ইয়াজিদ কাব্বা তুমি যাবা, আমারে নিয়ে যাও সাথে। আরে রুকানা কয় না তুই বাড়ি থাক। কয় না বাবা, শুনেছি সে বিশাল একজন শক্তিশালী, তার দেখলেই নাকি সব মানুষ থরথর করে কেঁপে ওঠে। আব্বা যে তোমার বয়স হয়েছে, আমি এখন ইয়ং ম্যান,
বাবা গো আমিও যাব, তুমি যদি না পারো তার সঙ্গে আমি ভাগে ধরবো বাবা, তবে মোহাম্মদকে সাইজ করে ছাড়বো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। চলো বাবা, টাকা পয়সা নিয়ে রওনা হয়ে গেল। কোথায় বীরকে রাসূলকে খুঁজতে লাগলেন। মক্কার অলি গলির মধ্যে খোঁজাখুঁজি করা শুরু করলো। যাকে দেখে সেই কি, রুকানাকে দেখে সবাই বলে ভাই আপনি এত বড় বীর, মক্কা মদিনার শ্রেষ্ঠ বীর, আপনি কেন এখানে মক্কা মদিনার বুকে ঘোরাঘুরি করেন? কয় শুনলাম তোমাদের মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নামে একজন বীর দুনিয়ার মধ্যে আবির্ভাব হয়েছে। কয় হ, তার নাম শুনেন নাই? কয় শুনছি। তার সামনে গেলে তো ফিরে আসে না, আমি তো আইছি তার খোঁজে। কোথায়? কয় তার সন্ধান তো খুঁজি, আজ 5টা দিন অতিবাহিত হয়ে গেল, মক্কা মদিনার গলি গলির মধ্যে ঘুরি, কোথাও ওই লোকটারে পাই না, কোথাও সেই নেতাটারে পাই না, মস্তানটারে পাই না। আমরা 2 বাপ গোটাইছি তার সাইজ করার জন্য, ছেলে এজিদকেও সঙ্গে করে আনছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। মক্কার লোকেরা বলে রুকানা শোনো, রুকানা শোনো। বলে কি? বলে তুমি আইছো মুহাম্মদকে সাইজ করার জন্য, নিজেই সাইজ হয়ে যাবা, তবে শুনে রাখো তাকে কোথাও এই বাজারে পাবা না, কোথাও মেলায় পাবা না। তার যদি পাইতে হয় দেখো কোথাও আল্লাহর ঘর মসজিদ আছে, কারণ এই লোকটা এমন একজন বীর যিনি মাওলার প্রেমে হাবুডুবু খায়, দুনিয়ার কোনো প্রেমে নয়। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কোনো একটা মসজিদের মধ্যে খুঁজলে তারে পাইবা, এইরকম বাজার ঘাটে ঢোল পিটালে তারে পাওয়া যাবে না। তুমি যে ঢোল পিটাইতেছো আমি পীর কুস্তিবীর এসেছি, মুহাম্মাদের কোথায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কই, এইভাবে ডেকে তারে পাওয়া যাবে না, খোঁজ নাও মসজিদে সেই লোকটা থাকে। আরে রুকানা কয় কি কও, এত বড় বীর সে আবার মসজিদ পালাবে? কয় মসজিদ পালায় না, সে তার গোলামি, আল্লাহর গোলাম, সে তার মনিবের সঙ্গে আল্লাহর সঙ্গে গল্প করে, আল্লাহর সঙ্গে কথা কয়, এই জন্য সে মসজিদে ইবাদতগত অবস্থায় থাকে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এবার রুকানা খুঁজতে খুঁজতে যায়, দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে সিজদায় পড়ে কান্দে, সিজদায় পড়ে কান্দে রব্বে কারীমের দরবারে। লোকজনের জিজ্ঞাসায় বাইরে মুহাম্মদ রে পাওয়া যাবে কই? এক লোক বলে ভাই মুহাম্মদকে খোঁজেন, ওই যে দেখেন সিজদায় পড়ে আছে। যা দেখে সিজদায় পড়ে আছে, এবার ডাক দে মুহাম্মদ। রাগান্বিত হয়ে বলে মুহাম্মদ। আমার নবীজি মাথা তুললেন, মাথা তুলে দেখে রুকানা সেই কুস্তিবীর বিশাল দানব, পিছন দিকে তাকায় দেখে দানবটা দাঁড়ায় আছে। নবীজি বলে রুকানা রে তুমি কিসের জন্য আসছো? বলে শুনলাম তুমি এমন একজন বীর, তুমি এমন একজন জাদুকার, এমন একজন ভয়ঙ্কর জাদুকার, মক্কা মদিনার মানুষগুলো দলে দলে কালেমা পড়ায় মুসলমান বানাও, তোমার কাছে যে আসে সে নাকি তোমার দলে চলে যায়। আমি আইছি, আমার সঙ্গে এখন কুস্তি ধরা লাগবো, আমি তোমার দেখাশোনা, তোমার সঙ্গে কুস্তি লড়তে চাই, তোমার সঙ্গে একটু বল খাটাইতে চাই। আল্লাহর নবী ডাক দেবেন রুকানা রে, রব্বে কারীম আমাদের কুস্তি ধরার জন্য দুনিয়ার মধ্যে পাঠাই নাই। রুকানা শোনো, রব্বে কারীম আমারে পৃথিবীর মধ্যে কুস্তি ধরার জন্য পাঠান নাই। রুকানা রে তুমি সময় আছে এখনো পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মারহাবা বলেন না? এ মুসলমান রুকানা কই তুমি এ কি তাকো? কই রুকানা রে আসমান জমিনের ভিতরে খোদাকে ভয় করো, আমার রব্বে কারীমের ভয় করো। আল্লাহর নবী কয় রব্বে কারীমের ভয় করো। রুকানা সে আবার কোন হালুয়া? আল্লাহ আবার কি? আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ, আমারে তুমি মানো? কয় মানতে পারি, আমার সঙ্গে কুস্তি ধরা লাগবে। কুস্তি ধরে যদি তুমি পারো তাহলে আমি কথা দিলাম আমি রুকানা তোমার দলভুক্ত হয়ে যাব, তোমার খোদাকে মেনে নিব, তোমারও মেনে নিব। আর যদি কুস্তি ধরে আমার সঙ্গে না পারো তাহলে তুমিও কথা দাও আমার দেব দেবীর পূজা শুরু করবা, আমারে খোদা বলে মেনে নিবা। যদি রাজি হও আমি রুকানা তোমার প্রস্তাবে রাজি। নাউজুবিল্লাহ বলা যাবে না? আল্লাহর নবী উপর দিকে তাকাইলেন, রব্বে কারীমের দিকে তাকাইয়া
আল্লাহ নবী ডাক দিয়ে বলে রব্বি কারীম, ও রব্বি কারীম, আপনি আমার মালিক, আপনি আমার রব, আপনি আমার সব। মক্কা মদিনার শ্রেষ্ঠ বীর আমার সামনে খাড়া হয়ে আছে। আল্লাহ আমাকে তো আপনি কুস্তি ধরার জন্য পাঠান নাই, আমাকে তো আপনি বল পরীক্ষা করার জন্য পাঠান নাই। এখন রুকানা তো আমার সঙ্গে কুস্তি ধরতে চায়, আমি রাজি হব কি হব না? রব্বে কারিম ডাক দিয়ে বলে হাবিব আর দেরি করেন না, রুকানার সঙ্গে কুস্তি ধরতে রাজি হয়ে যান। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ নবী বলে আমি রাজি। নবীজি বলেন আমি রাজি। রুকানা কয় আমিও রাজি। লোকজন নবী সাহাবীরা দাঁড়ায় আছে, লোকজন দাঁড়ায় আছে। কি আশ্চর্য খেলা! রাসূলুল্লাহ দাঁড়ায় আছে, রাসূলুল্লাহ দাঁড়ায় আছে এক পাশে। রুকানা তো ধরবে রাসূলকে, ধরে এক রাসার মারবে, বড় চিন্তা। রুকানার গায়ে অনেক বল, কারণ মক্কা মদিনার জমিনে ওর চাইতে বড় কুস্তিবীর, ওর চাইতে আর দানব কেউ ছিল না। রাসূলুল্লাহ তার কাছে একদম বাচ্চা। নবীজি এক পাশে দাঁড়ায় আছে, রুকানা দাঁড়ায় আছে, এইভাবে ধরবে। আর আমার নবী তো অপেক্ষা আছে রব্বে কারিমের অপেক্ষায়। রব্বে কারিম কি করে? এমন সময় নেফরি একজন নাফরি একজন জাস্ট আছে। নেফরি যখন বাঁশি দিছে, রাসূলুল্লাহ দুটি হাত ধরে, এক হাত ধরছে মাজা, আর এক হাত ধরছে গাড়, এরা উঁচু করে একটা আছাড় মারছে জমিনের মধ্যে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রুকানারে মারছে এক আছাড়। রুকানা ভিতরে পয়রা কুয়াকুই শুরু করছে। ওখানে কাম সারছে, বেটা দেন আমার ছেলে আর আমি দিলাম, এরকম কোথাও রাসূলুল্লাহর গায়ে নেই বল। মা রাসূল একদম ওনার কাছে বাচ্চা। রাসূল দুইটা হাত দুইটা মাজা ধরে উঁচু করে মাথার উপরে নিয়ে মারছে এক আছাড়ে ছটফট করা শুরু করছে। মাজা গেল, জীবন গেল, শেষ হইলাম। নবীজি কয় ধরবনি? কয় না না ধরিস না, আর মরছি। নবীজি কয় তাহলে কালেমা পড়। কয় কালেমা পড়। কয় হবে না, আর একবার। আল্লাহু আকবার। এবার আমি বেশি প্রস্তুতি ছিলাম না, এই জন্য আমার আছাড় মারছো। দ্বিতীয়বার দেখা যাক। নবী কয় ওঠ। আবার উঠলেন, উঠিয়া দাঁড়ায় আছে রুকানা। ভয়, ভিতরে একটা ভয় ঢুকছে, কারণ আবার যদি আছাড় দেয় একটা। এবার রাসূলুল্লাহ আবার ধরে দুই হাত দেয়া ভার, যখন মুসলমান মাথার উপর নিয়ে আর একটা আছাড় মারছে। এবার আছাড় মারা পর রাসূলুল্লাহ কয় কালেমা পড়। কয় না, আর একবার। আল্লাহু আকবার। কি জীবনও তো যায়, অবস্থা খারাপ, তবু হাঁটতে রাজি না। চিন্তা করে দেবদেবী তার নাম ধরে কয় দেবতা, তোদের দোহাই লাগে, কালী, এ ভগবান। এই যে কি, এই লোকের কাছে আমার গায়ের আমার এক বাউর বড় নাই, আর সেই লোকটা আমার এমন আছাড় মারলো। এখন তো অবস্থা ভালো না, যখন তো কি করো, আর একবার একটা সুযোগ দাও আমার। নবী কয় কালেমা পড়, দেরি করিস না। রাসূলুল্লাহ কয় কালেমা পড়, দেরি করিস না, সময় বেশি নাই, কালেমা পড়, মরে যাবি। কয় না, আর একবার সুযোগ দাও। রাসূল কয় দিলাম সুযোগ। এবার উঁচু করে এমন আছাড় মারছে, আর উঠতে পারে না, একবার মাটির লগে মিশে আছে। রাসূলুল্লাহ কয় নবী গো, আর ধরতাম না আপনার লগে, কালেমা পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ জয়লাভ করলেন। রুকানাও কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। রুকানার ছেলে ইয়াজিদ কাব্বা, তুমি যত সহজে হার মেনেছো, আমাকে হারানো সম্ভব নয়। তোমার একটু বয়স ভাটি, আমি এখন ইয়ং, আমি এখন তাজা, তুই যে গায়ে বল বেশি। রুকানা কয় বাবা রে, তুই আমার মতো মায়ের খাস না, হাড্ডি গুড্ডি ভাঙিনে কালেমা পড়। আমিও কম চেষ্টা করি না, আমি যেহেতু পরাজয় মানছি। আর দেরি করিস না বাবা ইয়াজিদ, তাড়াতাড়ি পড় কালেমা। ইয়াজিদ কাব্বা, তুমি কি পাগল হইছো? আমি সহজে ছেড়ে দিব, আমি নয়া অবস্থান। কত গায়ে বল বেশি, ইয়ং ম্যান। আল্লাহর নবী কয় ইয়াজিদ রে, তোর বাবার মতো পরিণত হবে, তাড়াতাড়ি কালেমা পড়। রুকানা কয় ইয়াজিদ বাবা, শুধু শুধু মায়ের খাস না, কালেমা পড়। ইয়াজিদ কাব্বা হবে না, আমি ওনারা সহজে ছাড়বো না। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের লগে আমার কুস্তি ধরতে হইব। এবার আল্লাহ নবী কয় আয়, তাড়াতাড়ি আয়, দেরি করিস না। এবার ইয়াজিদ আসছে, আল্লাহর নবী উচ্চ করে ধরে এত জোরে একটা আছাড় মারছে, এক আছাড়ে ইয়াজিদের হাত পাও বাস। ইয়াজিদ কয় আর দ্বিতীয়টার দরকার নাই, স্যান্ডার কাটছি, লা ইলাহা।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন মারহাবা। এবার রাসূলুল্লাহকে বলে, রে মুহাম্মদ, তুমি দেখলাম দুনিয়ার মধ্যে বড় জাদুকারে দেখি আসমানে জাদু করতে পারো কিনা? বলে আসমানে ওই যে তারকারা ওই যে দেখা যায় চন্দ্রকে তুমি দ্বিখণ্ডিত করতে পারো, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী কয়, বাসাসারি ওই চন্দ্রটা দ্বিখণ্ডিত করলে পরে তুমি কালেমা পড়ো? বলে হ্যাঁ। নবীজি চন্দ্রটাকে যখন ইশারা করলেন শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া, সঙ্গে সঙ্গে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমার মুসলমান আবু জেহেল ডাক দিয়ে কয়, বাতিজা মুহাম্মদ, আমি মনে করেছিলাম তুমি শুধু দুনিয়ার জাদুকার না, তুমি আসমানের জাদুকার। এই কপাল যাদের খারাপ, তারা জীবনেও কোনোদিন রাসূল মানতে পারে নাই। ঠিক আমার পীর কেবলাদান একই অবস্থা। শুনে নাও কথাগুলো বলার জন্য। ওরে পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি। আরো জোরে বলেন, পীর রাজি যার উপরে, আমার পীরে যারে দয়া করে, মরদা দিল তার জিন্দা হয়। বলেন, পীরে যারে মরদা দিল তার জিন্দা হয়। আরে ও কুল দরিয়ার মাঝে ডোবানো কা বেশে যায়। বলেন, কুল দরিয়ার মাঝে কামেল মোকামেলি আমার বাজান মাওলানা। বলেন, কামেল মোকামেল আমার বাবা মাওলানা। আর দুনয়নে দেখলে তারে, দূর হইত যন্ত্রণা। বলেন, দুনয়নে দেখলে তারে, বাবা আমরা গরিব যাকে আমাদেরকে ভুইল না। বাবা আমরা মিসকিন যাকে আমাদেরকে ভুইল না। তুমি বিনে এ ভুবনে কেউ তো ভালো বাসে না। বলো, তুমি ভুবনে কেউ তো আর তোমার দয়া বিনে কিছু আশিক চাই না। মুর্শিদ তোমার দয়া কিছু আশিক চাই না। আর তুমি বিনে যাকে নাম দেরা কেউ তো বাবা, তুমি বিনে যাকে নাম দেরা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কেবলাদান হুজুর প্রথম যখন দরবারে আসলেন, 80 শতকের কথা একটা বলে যায় আপনাদেরকে, 80 শতকের গল্প। হুজুর পাক দরবারে আসলেন নতুন মানুষ। আমার বাবারা, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার অল ফরিদপুরের মানুষ কেবলাদানকে জাদুকার বলে কত না উপহাস করতেছিলেন। যে কথা বলতেছিলাম, কেবলাদানকে কত মানুষ, কত আলেম কাফের উপাধি দিচ্ছে। কত আলেমরা হুজুর পাককে জাদুকার বলেছে।
আমার কেবলাজানকে মূর্খ বলে গালি দিয়েছে। আবার কেবলাজানের সঙ্গে বায়াস করার স্বপ্ন করলেন। তখন ফরিদপুরের মানুষ, ওই কাশেম ভাইয়ের মতো মানুষ যারা ছিল, ইসমাইল বাদবারের মতো মানুষ যারা ছিল, পুরন জাকেররা বাড়ির গাছে একটা ফল ধরলে হুজুরের দরবারে না দিয়ে খায় নাই। গাছে একটা আনারকেল ধরলে আগে দিছে, দুধ হইলে গাভী দুয়াইলে গাভীর দুধটা নিয়ে হুজুরের কদমে আগে দিছে। যখন গাছে মুসলমান জমিনে যত ফসল হয়েছে আমি দেখেছি, আমি ছোট্টবেলা আমার কাশেম বাইরে ধান হলে পেঁয়াজ হলে পেঁয়াজ গুলো আগে 10-5 কেজি পেঁয়াজ গুলো দরবারের নামে রাখছে, রসুই রাখছে, পাট গুলো রাখছে। অনেক জাকের ভাইরা দান হলে আমি দেখেছি, যখন এই বাইরবাগ মাদ্রাসায় লেখাপড়া করেছি অনেক জাকেরদের দেখছি বাবা আমার কাছে পর্যন্ত ধান গুলো জমা দিয়ে গেছে, 200, 300, 500 করে ধান। বলতো রুহুল আমিন সাহেব আপনি মাদ্রাসায় পড়েন, যদি 8 যান নিয়ে যাবেন, কারণ এই জাকের ভাইরা প্রথম ফসলটা আপন পীরের দরবারে খেদমত দিতেন, তার মতে রহমত পাতেন, বরকত পাতেন। ভাইরা আমার এগুলো দেখা পর ফরিদপুরের সমস্ত উলামা ইকরামের নজরে পড়ে গেল। তাদের ধারণা আটটুসি আসলো কোথা থেকে এক জাদুকার আসছে, এই জাদুকার মানুষগুলোকে পাগল বানাইতেছে। তার দরবারে ফল ফলাদি, গাছের ফল, গাভীর দুধ, এই ধান চাল সব নিয়ে জমা দেয়। কোন ফতুয়ায় খায় এটা আমাদের জানার দরকার। সবাই মিলে একটা যুক্তি করলেন, আটটুসি হুজুরের এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। আমাদের বাড়িতে একটা নারকেল আনে না, একটা ডিম আনে না, আটটুসিতে কোথা থেকে আসছে এক হুজুর, তার কাছে নিয়ে যায় দলে দলে মানুষ। এবার পুরো ফরিদপুর বিভাগ থেকে বড় বড় আলেম সব একত্রিত হইয়া মিটিং ডাকলেন। আটটুসি হুজুরের কাছে চিঠি লিখলেন, হুজুর আমরা আপনার কাছে বসতে চাই। হুজুর বলেন আপনারা যেদিন সুযোগ পান সেদিনে আমি সেদিন রাজি। বলেন হুজুর আগামী সপ্তাহে শুক্রবারে আমরা বসবো, শনিবার স্কুল আমাদের খোলা, বৃহস্পতিবার হাফ মাদ্রাসা, শুক্রবারে বন্ধ। এই শুক্রবারে আপনার সঙ্গে আমরা বোঝাপড়া করতে চাই। 80 শতকের গল্প শোনেন আমার মুরব্বী জাকের ভাইরা যারা আছেন, ছোট জাকের ভাইরা যারা আছেন। কেবলাজান হুজুর বললেন বাবা আমি রাজি। চিঠিখানা পাওয়ার পর পুরো ফরিদপুর থেকে বড় বড় বিজ্ঞ উলামা ইকরাম গাড়ি ভর্তি করে কিতাব, বড় বড় কিতাব। তখন মুসলমান ঘোড়ার গাড়ি করে কিতাব নিয়ে গেছে, গরুর গাড়িতে করে কিতাব নিয়ে গেছে। কিতাব নিয়ে আটটুসির জমিনে শরীফপুর সদরপুরে মুসলমান স্কুল মাঠ, ওই মাঠের মধ্যে বিশাল বায়াজ হবে। এই বায়াজের জন্য আটটুসির হুজুরকে দাওয়াত দিলেন। হুজুরও বাবা শুক্রবার হলো, সেই দিক ঢাকা থেকে কয়েকজন জাকের ভাই আসছে। আমার ভাইয়েরা জাকের ভাইয়েরা সফর হুজুর কি করলেন, তাদেরকে বিদায় দিতে একটু সময় লাগছে। 10টায় বসবে, 11টা পর্যন্ত বায়াজ হবে 1 ঘন্টা। তারা প্রশ্ন করবে, হুজুর শুধু জবাব দিবে। জবাব যদি না দিতে পারে আটটুসির হুজুর এখান থেকে না কর দিয়ে এখান থেকে ফরিদপুর জমিন ত্যাগ করবে, আর জীবনে আটটুসি থাকতে পারবে না। আর যদি জবাব দিতে পারে তাহলে আটটুসির হুজুরের সঙ্গে আমরা সহযোগিতা করব। আটটুসির জমিনে যা যা করা লাগে আমরা পীরের সাথে সহযোগিতা করব। 2টা বিষয়ের পরে চুক্তিনামা হলো। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। 2 টাকা স্ট্যাম্প কিনা হলো, মুসলমান জনক ইসলামের পর সই দেওয়া হলো। কেবলাজান হুজুর নিজেও সই করলেন, বাবা আমি আপনাদের শর্তে রাজি। ওনরাও রাজি হলেন। বায়াস শুরু হয়ে গেল। কেবলাজান হুজুর আসতে একটু দেরি হলো, সবাই তো অপেক্ষা আছে হুজুর আসবে হুজুর আসবে। হুজুর এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পর মুসলমান শুনে নাও, হুজুর যখন আসলেন সবাই বলে হুজুর আপনি দেরি করে ফেলছেন। হুজুর প্রথমেই ক্ষমা চাইলেন তাদের কাছে, যেহেতু আমার বাড়িতে মেহমান আসছে, সেই মেহমানদারি করতে একটু সময় লাগছে, বাবা আমি দুঃখিত, এই জন্যে আপনারা শুরু করেন। সবাই বলেন হুজুর শুরু করতে পারি। ঠিক আছে, যেহেতু উনি দেরি মাপ চেয়েছে, সময় একটু বেশি হয়েছে, কয়েক মিনিট দেরি হয়ে গেছে, হুজুর ক্ষমা চেয়ে নিলেন। এবার হুজুর বললেন, বাবা আমাদের আলোচনা যে বিষয়ের কোন আসছেন আপনারা শুরু করেন। এবার শুরু করবে, বলে হুজুর শুরু করতে পারেন। বাবা শুরু করবেন, তবে এখানে যেহেতু বায়াস হবে, তর্ক বিতর্ক হবে, এখানে রায় দেবে কে বাবা? এখানে তাহলে রায় দেওয়ার জন্য মানুষ লাগবে। হুজুর বলা পর বলেন, হুজুর আমরা কারে দিব? আজকে সভাপতি লাগবে, যেমন আজকের মাহফিলের সভাপতি আছে, বাবা একজন সভাপতি নির্ধারিত করা লাগবে গো। বললেন বাবা আমরা কারে দিব সভাপতি? হুজুর
কারণ আমাদের সব উনি হলো অমুক মাদ্রাসার প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার হেড মুহাদ্দিস, উনি হলো অমুক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, উনি হলো অমুক মাদ্রাসার বড় প্রিন্সিপাল। হুজুর আমাদের ভিতরে বিজ্ঞ আলেম, আপনি আজকের এই অনুষ্ঠানের একজন সভাপতি নিযুক্ত করেন। আপনি যাকে সভাপতি বানাবেন আমরা তারই মেনে নিব। জোরে বলেন আল্লাহু আকবার। এর মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা রে। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায়। আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরলাম করি রে। আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরলাম পারি। উসে ভর করে নাও আমার ভরা রে। মুর্শিদ ভর করে নাও আমার ভরা রে। উঠছি বাজান তোমার ভাঙ্গানায়, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। আমার বাবার নাম যার অন্তরে ভরা, তার ও পরেতে খেসইতান মুর্শিদ নাম ছিল অমন্তর রে। পার করবে না ধনী মানি রে, সে পার করবে না ধনী মানি রে। পার হবে বাবার ভক্ত যারা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, আমার বাজানের নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। বাবা পার করে নাও আমার ভরা রে। মুর্শিদ পার করে নাও আমার ভরা রে। উঠছি তোমার ভাঙ্গানায়, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার দরদির কথা বলতে গেলে কলিজার মধ্যে আঘাত লাগে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কেবলা জান হুজুর বললেন, বাবা আপনারা যদি সবাই সম্মতি দেন গো, আমি আজকে সভাপতি বানাইব। বললেন বাবা আপনি, আমরা সবাই সম্মতি দিলাম, আপনি সভাপতি বানান। কেবলা জান হুজুর ডাক দিয়ে বলেন, বাবা ওই লোকটাই হবে আজকের মাহফিলের, আজকে এই মাহফিলের তাবে কোথায়? বায়াজ মাহফিলের সম্মানিত সভাপতি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বাবা আপনি উঠে আসেন। হুজুর যখন ডাক দিলেন, লোকজন সবাই এর মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়। সবাই বলে আত্মশির হুজুর এতদিন জানতাম ভণ্ড, এখন দেখি একেবারে গাঁজাখোর মদখোর, একদম পাগল, ধোকাবাজ, ভণ্ড, প্রতারক। এর মতো ধোকাবাজ আর কেউ নাই। সবাই গালাগালি শুরু করে দিল। আত্মশির হুজুর ভণ্ড,
আট্টজির হুজুর মিথ্যাবাদী, আট্টজির হুজুর একদম চগলখোর, এ তো পিত্ত নয়, বড় ভণ্ড। হুজুর চারিদিকে তাকে দেখে সবার মুখে হাসি, সবাই কানাকানি শুরু করলেন। বলে বাবা আপনারা কানাকানি করেন, হাসাহাসি করেন কেন? কয় হুজুর আমরা জানতাম আপনি ভণ্ড, আপনি দেখি প্রতারক, ঠকবাজ। কারণ যে লোকটার নাম বলেছেন ওই লোকটা জন্ম নিয়ে আজ পর্যন্ত একদিনও কারোর লগে কথা বলে নাই। উনি আমাদের বাড়ির পাশে বাড়ি, উনি হলো বুবা। আজ 40 বছর বুবা অবস্থায় কোনোদিন কারোর লগে কথা বলে নাই। আপনি তারে বানাইলেন সভাপতি। আসলে আপনার মতো বেয়াদব, আপনার মতো তারসিরা, আপনার মতো লম্পট, আপনার মতো মিথ্যুক কাজ্জাবাজ আর এই সমাজের মধ্যে নেই। হুজুর মুখটা বড় মলিন করে ফেললেন। বলে বাবা কি বলেন? উনি বোবা? কয় হ্যাঁ বোবা, ওনার সঙ্গে আমার বাড়ির পাশের মানুষ, আমরা চিনি না, আপনি চেনেন? হুজুর বলেন বাবা রাখেন, আপনারা হাসাহাসি বাদ দেন, উনি বোবা নয়। হুজুর ডাক দিলেন বাবা আপনি ওঠেন। এবার উঠে দাঁড়াইলেন। বলে বাবা আপনার নাম কি? বেলাল। উনি সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে হুজুর ঠিকই বলেছেন, আমার নাম হলো মোহাম্মদ বেলাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার মন মজায়া রে, দিল মজায়া বাজান, রোজা তে ঘুমায়। আমার মন দিল মজায়া বাবায় রোজা। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ও মুর্শিদ আমার বেলায় আছো তুমি, তুমি রে। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, আমার বেলায় আছো শুধু তুমি রে। শয়ন স্বপনে তোমারে পাইলে, শয়ন তোমারে পাইলে আর কিছু চাই না গোলাম জীবনে। আমার মন দিল মজায়া বান্ধব, রওজাতে ঘুমায়। আমার মন দিল মজায়া বাবায় রওজা। ঈদ রিয়াকে আমার ভাঙ্গানাও, তার উপরে বুবাল বাও, চলকে চলকে পানি লয় রে। ও মুর্শিদ একে আমার ভাঙ্গানাও, তার উপরে বুবাল বাও, চলকে চলকে পানি লয়। কই মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই, কই এ তরির ভরসা নাই। লাও দরিয়া দিতে পারে রে। আমার মজায়ারি দিল মজায়া বান্ধব, রওজাতে ঘুমায়। আমার দিল বজায়া বাবায় রওজা। ও মুর্শিদ একে আমার ভাঙ্গা ঘর, তার উপরে নরে চর, কখন জানি রে ঘর ভেঙ্গে পরে রে। আগের নেওয়ারি রে কাঞ্চা বাসের বেড়া রে, আগের নেওয়ারি রে কাঞ্চা বাস, বাজার লুটাইয়া নিল চুরাই রে। আমার মন দিল মজায়া বান্ধব, রওজা আতে ঘুমায়। আমার মন
দিল মজায়া বান্ধব রওজা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, কেবলা দান হুজুর ডাক দিয়ে বলে, বাবা আপনার নাম কি? বেলাল ডাক দিয়ে বলে, জি হুজুর আমার নাম মোহাম্মদ বেলাল। উপস্থিত যত মুসল্লি ছিল সবার মাথা নত হয়ে গেছে। ডাক দিয়ে বলে, কাল লগে ব্যাস করার জন্য আসছিল, যিনি 40 বছরের বুবার মুখে বলি ফুটাইতে পারেন, ইনি সাধারণ কোন মানুষ নয়, সাধারণ কোন পীর নয়। ইনি পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে ইনি কামেলে মোকাম্মেল ওলি, এর মধ্যে কোন সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। সবাই ডাকতে পারে, হুজুর আমরা বায়াস করতে চাই না, আপনি আমাদের সত্য তরিকা গ্রহণ করায় দেন। কিছু কিছু আলেম পালায়া চলে গেল, তারা নিজেরাও বায়াত গ্রহণ করলেন না। হুজুরকে জাদুকার বললেন, আত্মশির হুজুর জাদুকার, এই জাদুকার বলে পালায়া চলে গেল। অসংখ্য আলেম ওলামা, অসংখ্য আশিকরা কালেমা পড়ে ওদিন তরিকা সত্য তরিকা গ্রহণ করেছিল। সবাই বললেন, আমরা মানি আত্মশির হুজুর কামেল। ওই যে দেশ ছেড়ে পালায়া যে সমস্ত জাতিরা গেছে, ওই মৌলবীর গোষ্ঠীরা আজও বাংলাদেশের আনাচে কানাচে যেখানে আছে, সেখান থেকে ওয়াজ করতে আসি। আত্মশির বিরুদ্ধে খোঁচানা দিলে ভালো লাগে না। ওই বংশ আবু জেহেলের বংশরা যেখানে আছে, সেখান থেকে আত্মশির ওয়াজ করে করে আত্মশি খোঁচা মারে। আত্মশি খোঁচা না মারলে তাদের ওয়াজ যায় না, তাদের পেটের ভাত জমায় না। ও মুসলমান শোনো, ওই কিয়ামত পর্যন্ত পালানো গরু এখনো আছে, তারা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর যারা সত্য তরিকা, হুজুর বলছে বাবা, ও বাবা সত্য তরিকা কপালে লাগে, এটা ভাগ্য গুণে। কামেল পীরের সন্নিহিত লাভ করা ভাগ্য লাগে, কপাল লাগে। আমরা যারা ভাগ্যবান, আমরা যারা কপালে আমাদের জুটেছে এমন পীর, আমরা বড় ধন্য হয়েছি। ও মুসলমান, এমন একজন পীরের কদম পায়া, জোরে জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, জাকের ভাইরা, আমি আর লম্বা করবো না আলোচনা, আপনাদেরকে নিয়ে আলোচনা লম্বা করবো না। শেষ কথা একটা বলি, সামনে 18 বৈশাখ। ও মুসলমান, কত আঘাত আমার নবীরে করেছে। নবীর 6 জন ছিল ফুফু, তাদের মধ্যে 2 জন হলো ইমানদার, বাকি 4 জনই নবীরে মানতে পারে নাই। রাসূলুল্লাহ 9 জন ছিল চাচা, 2 জন ঈমান আনছে, বাকি 7 জন মানতে পারে নাই। তদ্রূপ আপনারা ফরিদপুরের মানুষ যতই হন, কাছের মানুষগুলো হুজুরকে বড় কষ্ট দিবে। আমার নবীর যেমন কষ্ট দিছে, আমার নবীর সত্য তরিকা নিয়ে, রাসূলুল্লাহর সত্য তরিকা নিয়ে খাজা বাবা সৈয়দ আল্লামা বিশ্বরী ফরিদপুরি আট্টশির জমিনে এসেছিল, আছে, থাকবে। আপনারা দয়া করে শক্ত করে ধরবেন। অনুরোধ করবো আপনাদেরকে মুসলমান, কারণ হুজুর বলছে বাবা এমন একটা সময় আসবে, তসবির দানা ছিঁড়ে গেলে যেমন একটা দানা ধরে রাখা যায় না, সুতা ধরে রাখলে সমস্ত দানাগুলো ঝরে যায়, এমন একটা সময় আসবে, একটার পর একটা বিপদ আসবে। একমাত্র দিন বাবা আখেরি মুজাদ্দিদের সৈনিক যারা, আখেরি মুজাদ্দিদের কদম যারা ধরে রাখবে বাবা, আল্লাহ পাক তাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। ঠিক সেই জামানা এসে গেছে বাবা, দূরে নয়, জলে বিপদ, স্থলে বিপদ, মাঠে বিপদ, ঘাটে বিপদ, চারিদিকে বিপদ সংকেত দেখা দিছে। জাকিরানদের কাছে অনুরোধ করবো, কেবলাদান হুজুরের নসিহত গুলো আপনারা ফলো করবেন। কেবলাজান হুজুর ওজিফাগুলো দিছে, ওজিফাগুলো পালন করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, তরিকাতের রকমগুলো ঠিক রাখবেন, খতম শরীফ কাজা করবেন না, দুরূদ শরীফ কাজা করবেন না। করজোরে দাবি করব আপনাদেরকে, মিয়া ভাইজান মুজাদ্দিদিন সাহেব আমাদেরকে ডাক দেন, এদিনও বলেছিলেন আপনারা জাকিরদেরকে মেসেজটা দিয়ে দিবেন, যদি কোনো জাকির খতম শরীফ কাজা না করে, কোন জাকিরের জন্য খতম শরীফ কাজা না করে, দুরূদ শরীফ কাজা না করে এবং আমল ওজিফা আমলগুলো করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, যদি কোন জাকিরের একটা পশমের ক্ষতি হয় এটা আমরা বুঝে দেব। যদি এই আমলগুলো না করে, ক্ষতিগ্রস্ত হলে
হুজুর পাকু দায়ী নয়, আমরা দায়ী নাই, এই মেসেজটা জানায়া দিবেন। এই জন্য আমি আপনাদের পাশের মানুষ হইয়া, দরবার শরীফের একজন নগণ্য গোলাম হইয়া, আমি বড় আলেম হতে পারি না, আমি আপনাদের ভাই, জাকের ভাই, আপনাদের সন্তান, আপনাদের কলিজার টুকরা। সুতরাং আপনাদের দোয়া নিয়ে আমি গুনাহগার, কথা বলা শিখেছি। আমি আমার ভাইজান মাদের মেসেজটা আপনাদেরকে দিয়ে দিলাম। যদি আমলগুলো করতে পারেন, যদি চুলের একটা ক্ষতি হয়, এটা মুজাদ্দেদ পরিবার বুঝে নেবে। আর যদি এটা না করেন, এর জন্য যদি ক্ষতিগ্রস্ত হন, আমার পীরকে দায়ী করতে পারবেন না, কেবলাদান হুজুর আহলে বায়াতদেরকে দায়ী করতে পারবেন না। মেসেজটা দিয়ে গেলাম, জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মেসেজটা পাইছেন? ঠিক এভাবে বলেন আমাদেরকে নিয়ে। আমি গুনাহগার, তো অনেক সুযোগ হয়েছে ওনাদের কাছে বসার। কেবলাদানের 7 বছর হুজুর পাকের খেদমত করার সুযোগ ছিল। তার ভিতর 7 বছর হুজুর পাকের কাছে একদম সন্নিহিত, শেষ 7 বছর আমি গুনাহগার। কেবলাদান হুজুরের একদম কাছে, অনেক সময় হুজুরের আল্লাহ আমার হুজুরের খানা খাওয়াইছে, হুজুরের সাথে হুজুরের প্লেটের খাবার কোলে উঠছে। আমি সেই গুনাহগার। আমার তো আপনারা সবাই চেনেন, জামিরুল আমিন সিদ্দিকী আমার বাচ্চার মতো একটু কাছে, ছোট থাকতে হাফ প্যান্ট পরা অবস্থায় আমার চাচা আবুল হাসান যশোরী আমার কোলে করে ধরত, আর আমি গজল গাছি দেয়াছি। আমি সেই রুল আমিন সিদ্দিকী। আমার সবচেয়ে বড় পরিচয় যে আমি আমার পীরের কাছ থেকে সবচেয়ে বড় নিয়ামত গুলো পেয়েছি, আমার পীরের হাত মোবারকের ছোঁয়া। আমার পীর আমার যেরকম ছোঁয়া দিছে, আমার মনে পড়ে না আমার কোনো মায়েব জাকির ভাই ছোঁয়া পেয়েছে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করব, আমার পীর কেবলা জানের আওলাদ মিয়া ভাইজান বলছেন, আপনাদের কাছে আমার করজোরে দাবি, জাকেরদের এই মেসেজটা সারা দেশের, পানিতে বিপদ, স্থলে বিপদ, জলে বিপদ, সব জায়গায় বিপদ, আপনারা বলে দিবেন তারা যেন তরিকাতের রকম কোনো কাজ যেন না ছাড়ে। সর্বোপরি খতম শরীফ, দুরূদ শরীফের জন্য কাজা না করে। এর যদি কাজা করে, যদি এর ভিতরে যদি তাদের গায়ের একটা পশমের ক্ষতি হয়, আমরা বুঝে দেবো। আমার ভাই মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেব বললেন, কেবলাদান হুজুর আমাকে বলে দিছে এই মেসেজটা দিতে, আপনারা এই ওজিফাগুলো পালন করবেন। এই জন্য আপনার ভাইরা তরিকাতের যত রকম আছে, 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবেন, 5 ওয়াক্ত সালাত তো আদায় করবেন, এবং আপনারা 5 ওয়াক্ত নামাজের সরাসরি এবং নামাজের আগে পরে যে ওজিফাগুলো আছে, ওজিফাগুলো পালন করবেন। আপনাদের অনুরোধ করি, জাকের যদি থাকতে চান, কারণ আর বর্তমান যে অবস্থা, আপনারা কোনো দলে যাওয়ার প্রয়োজন নাই, কি আওয়ামী লীগ কে বিএনপি দেখার সময় নাই। আপনারা মজবুত থাকবেন, যখন দরবার শরীফে যে হুকুম আছে হুকুম তালিম করবেন। আপনারা কোনো পক্ষ নেবেন না, কেউ আওয়ামী লীগের পক্ষে যাবেন না, কেউ বিএনপির পক্ষে যাবেন না, কেউ জামাতের পক্ষে যাবেন না, সব নিরপেক্ষ থাকবেন। আপনাদেরকে যখন দরবার থেকে যে হুকুম আসে, এলাকার নেতৃবৃন্দ আছে, জেলার নেতৃবৃন্দ, বিভাগের নেতা বিভাগ থেকে আসবে, জেলায় জেলা থেকে আসবে, থানায় থানা থেকে আসবে, ইউনিয়নে ইউনিয়ন থাকবে, গ্রাম থেকে আপনাদেরকে মেসেজ জানাই দেওয়া হবে। সুতরাং আপনারা পক্ষপক্ষী নিয়ে মারামারি হুটাহুটি করবেন না, আমল করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সঠিক পথে থাকবেন, কাউকে আঘাত করবেন না, পারলে মানুষকে সাহায্য করবেন, পারলে ক্ষতি করবেন না। এটা আমরা দাবি থাকবে আপনাদের কাছে। আমরা সবাই আমরা নবীজিকে একটু সালাম জানাই, নবী সালাম। বলো নবীজি আসিবার আগে খবর তাওরাত ইনজিলে আসিলে নূরে রিপুতুল নামেতে মুহাম্মদ রাসূল ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ও রাসূল সেজদেরা বানায়া আসেন গো রোজা
চিনতে সময় দেখা দাও বন্ধু আমারে দেখা দাও বন্ধু আমারে আমি দেখিব পরাণ ভরে নবী এ ভাইরা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীরা রে আমি এমন একটা আমলের কথা বলবো যা করলে ও সাহাবীরা তোমরা শুনে রাখো আমি নবী তোমাদের হাত ধরে জান্নাতে নিয়ে যাব রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে তো হাত তোলেন মারহাবা বলা যাবে না মুরব্বিরা উঠতে কয়েক মুরব্বি উঠেনি রাসূলের সঙ্গে জান্নাত যেতে চান না বুঝে নাই নাকি রাসূলুল্লাহ বললেন আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব সাহাবীরা বলেন হুজুর কি সেই আমলটা একটু বলবেন নি নবীজি বললেন সাহাবীরা যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে নামাজের কথা ফজিলাত শুনে নেন জাকির ভাইরা আশিক ভাইরা বললেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে রাসূলুল্লাহ ওয়াদা করেছেন আমি ওয়াদা করলাম ওই ব্যক্তিকে আমি নিজ হাতে হাত ধরে জান্নাতে নিয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ নামাজটা কার আমরা কার জমিনটা কার এই সালাত আদায় করলে সব চাইতে বেশি খুশি হয় রব্বে কারীম এরপরে আমার নবী এ মুসলমান শুনে নাও রাসূলুল্লাহ বললেন সাহাবীরা শোনো ও সাহাবীরা শোনো তোমরা আরেকটা কথা শোনো কোন ব্যক্তি কি কবুল হজের সওয়াব পাইতে চাও রাসূলুল্লাহ বলা পর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে বানা চাই রাসূলুল্লাহ বললেন সাহাবীরা রে তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা আছে বাড়ি যে সালাম দিবা আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার সঙ্গে সঙ্গে তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এখন মুসলমান শুনে না আলোচনা যেদিকে যায় ধীরে ধীরে আলোচনায় যায় রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী নাম কি আব্দুল্লাহ আনসারী মুখস্থ করবেন সব চাইতে গরিব সাহাবীদের ভিতরে সব চাইতে গরিব সাহাবী ছিলেন আমার জাকির ভাইরা কিবলাজান হুজুর গরিব জাকিরদের অনেক ভালোবাসতেন মায়া করতেন আমার বাবা জান আমার কিবলাজান হুজুর মুখের দিকে তাকাইয়া আপনার একটা মাঝে মাঝে একটা গজল আমরা বলি আমার মুখ দেখে যে দুঃখ বুঝিবে বান্ধব কেহ নাই খাজা বাবা ফরিদপুরি আমি কোথায় গেলে পাই আমার মুখ দেখে যে দুঃখ বুঝিবে মুখ দেখে যে বান্ধব কেহ নাই খাজা বাবা ফরিদপুরি আমি কোথায় গেলে আমার দয়াল বাবা ফরিদপুরি আমি কোথায় গেলে আমার ভাইরা আমার বন্ধুরা আমার নবীজির গুণে গুণান্বিত ছিলেন এমন বান্ধব আমি শরীয়ত তরিকত হাকিকত মারফত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব একটু সময় নিয়ে আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিব বাবা নবীর গরিব সাহাবী আব্দুল্লাহ আনসারী এই আনসারী এসে বাড়ি আসিয়া পর ডাক দে বিবি ডাক দে বলে স্বামীরা আপনি কোথায় গিয়েছিলেন রাসূলুল্লাহর কাছে বলে আমার নবীজি কি ওয়াজ করছে আগে বলেন আপনারা যেমনি এখানে আছেন যাদের বিবিগণ আসে নাই যাদের বিবিগণ আছে আলহামদুলিল্লাহ যাদের বিবি আসে না আমার জাকির বোনেরা আসে নাই
আশেক বোনেরা আসে নাই। বাড়ি যাওয়ার পর আমার জাকের বোনেরা জন্য জিগায়, স্বামীরা আপনি গিয়েছিলেন কাজীর বল্লভদি, মাহফিলে গেছিলেন, রুহুল আমিন সাহেব কি ওয়াজ করলো, মুফতি মেহেদি হাসান কি ওয়াজ করলো, মুফতি মিজান বিল্লাহ কি ওয়াজ করলো, ওই দরবার শরীফের আলেম ওলামা কি আলোচনা করলে একটু বলেন। কিন্তু আমাদের বিবিগুলো তা বলে না, আমার ধারণা তা বলে না। বাড়ি গেলে বলে এত রাত হলো কেন, কি তাবারক দিছিল, এই আলোচনাটা আসে। কিন্তু দরকার ছিল বিবিগণ, স্বামীরা আপনি গেলেন আমি যাইতে পারি না, কি ওয়াজ হয়েছে একটু বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দিয়ে বলে, স্বামী রাসূলুল্লাহ কি ওয়াজ করছে আগে আমারে শোনান। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহ কি ওয়াজ করছে আগে আমারে শোনান। রাসূলুল্লাহর ওয়াজ শোনার জন্য আমি উঠ পেতে বসে আছি, আমি যেতে পারি না, আপনি একটু দয়া করে বলেন রাসূলুল্লাহ কি ওয়াজ করছে। আমার নবীজি বলেন, আমার নবী সাহাবী বলতেছে, বিবি রে আমার নবী আজকে ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারবে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বিবি ডাকতে বলে, স্বামী আমি আপনার বিবি, আপনার কাছে দামি কোনো কাপড় চাই না, আপনার কাছে খাবার চাই না, আপনার কাছে কোনো ধন সম্পদ চাই না, দুনিয়ার মধ্যে আপনার কাছে একটা দাবি করব, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করে রাসূলুল্লাহর সঙ্গে আপনার সঙ্গে যেন একই জান্নাতে আমাদের বসত বাড়ি হয়, আমরা যেন একই জান্নাতের মধ্যে থাকতে পারি। রে স্বামী, আপনার কাছে জীবনে টাকা চাই না, ধন সম্পদ চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, আমি বালাখানা চাই না, একটু সুযোগ করে দিবেন, শুধু আমি যেন 5 ওয়াক্ত নামাজটা সময় মতো আদায় করতে পারি, আমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই আপনার সঙ্গে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আব্দুল্লাহ আনসারী প্রতিদিন নামাজে আসে রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহ সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি সালাম ফিরে দেখে আব্দুল্লাহ আনসারী নামাজের আগে এসে আগের কাতারে বসে, কিন্তু সালাম ফিরে আর দেখতে পায় না। নবীজি বলেন, আমার সাহাবীরা রে, ও সাহাবীরা বলতে পারোনি আমার আনসারী প্রতিদিন নামাজে আসে, কিন্তু সময় মতো নামাজে আসে, সালাম ফিরায়া আর দেখতে পাই না, কারণটা কি একটু বলো। আনসারী বলে, আনসারী আর দেখতে পাই না, তাকে কেন বলো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চিত আনসারী দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোন ঝামেলার মধ্যে আছে, এই কারণে আপনার সঙ্গে দেখাও হয় না, সালাম ফিরায়া চলে যায়। আমার নবী বলেন, না তোমরা গীবাত করো না আমার আনসারীর বিরুদ্ধে, কারণ নবী তির আগেই বলছে, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, পৃথিবীর মধ্যে গীবাত করে জিনাকারীর চাইতে কঠিন গুনাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। গীবাত করা যাবে না, পরনিন্দা করা যাবে না। ও যুবক ভাইয়েরা, রাসূলুল্লাহ বলেন আমি নিজেই যাব। রাসূলুল্লাহ নিজে চলে গেলেন, আনসারীর বাড়িতে চলে গেলেন, যে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ঘরের মধ্যে কেউ আসেননি, ভিতর থেকে কোন আওয়াজ আসে না, একবার নয়, দুবার নয়, 3-3 বার সালাম দিলেন রাহমাতুল আলামিন, 3 বারের একবারও জবাব আসলেন না। নবীজি কষ্ট পেয়ে, রাসূলুল্লাহ কষ্ট পেয়ে ফিরে আসলেন, পিছন থেকে আনসারী সালামের জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, আনসারী তুমি সালামের উত্তর দিলা, 3 বার সালামের উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিল, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি আপনার সালাম আমি কানে শুনেছিলাম, কিন্তু উত্তর দিতে পারি না। কেন উত্তর দিই না এটার জবাব আমি দিতে পারবো না, যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন তাহলে আমি বলতে পারতাম। আল্লাহর নবী বলে, চলো যাই। কেমন নবী, এমনি কেন নবীকে বায়ানাত, উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম গুণাগুণ আমার নবীর দিছে, যা পৃথিবীর মধ্যে
অন্য কোন নবীরে দেন না। যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দান করেছে, এই নিয়ামত পৃথিবীর মধ্যে আর কারো দান করে নাই। জোরে বলা যাবে না মারহাবা। রাহমাতুল লিল আলামিন চলে গেলেন, আনসারী দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ তাকে ঘরের ভিতরে বিশাল একটা গর্ত করে আল্লাহু আকবার। একটু লক্ষ্য করবেন, কিবলা দান হুজুরকে যারা ভালোবাসেন, এখনো যারা ভালোবেসে যান, যারা আপন মুর্শিদকে ভালোবাসেন, আমার বিশ্বাস ওই রকম যে কোনো মুহূর্তে যে কোনো ডাক আসলে মুসলমান জাকের ভাইরা জীবনকে বাজি রেখে কাজ করতে প্রস্তুত আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এ আমার ভাইরা, বন্ধুরা আমার, আমরা তো রসুলকে দেখি নাই, রসুলকে দেখি নাই, নবীর নায়েব খাজা ফরিদপুরীকে দেখেছি, যিনি ছিলেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব, মুসলমান, যিনি আল্লাহকে পাওয়ার জন্য সারা জীবন সাধনা করলেন, যিনি দয়াল নবীর প্রেম শিক্ষা দিলেন এই জগতের মধ্যে। হুজুর বলতেন, বাবা দয়াল নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। সেই নবীকে ভালোবাসতে চাই আমরা। আমার দয়াল নবীর ভালোবাসা নিয়ে আমরা কিবলা জান হুজুরের কদমে মুবারকে আঁকড়ে ধরে থাকতে চাই কি চাই না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। মহব্বতে বলেন ওয়ালা আলি। তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলেন কবরের জিন্দেগি হবে যাদের জন্য করলা কামাই, কেউ নাই আপনজন। যাদের জন্য করলা কামাই, কেউ না আপনজন। সবাই তোমার পর ভাবিবে, সবাই তোমার পর ভাবিবে, আপন কোন জনা। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলেন কবরের জিন্দেগি হবে, আরো জোরে বলেন, তুমি ভাবছো কি রে মন, তুমি ভাব কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলেন কবরের জিন্দেগি। বসত বাড়ি টাকা পয়সা পায়া সুন্দরী দেহখানা, করিতস বালাখানা জগতের ভিতর। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, কবরের জিন্দেগি হবে তোমার আপনজন? বলেন কবরের জিন্দেগি হবে। আল্লাহুম্মা। मोहब्बत बोलें आली सैयदना